নজরুল হলো এই বাংলাদেশের সত্যিকার আত্মার যে জগৎ, তার যে চেতনার যে পৃথিবী, সেই পৃথিবীর নায়ক, মহানায়ক এবং প্রতীক। কাজেই আমাদের স্বাধীনতা সংগ্রামের 47-এর সময় অসহযোগ এবং আপনার খিলাফত আন্দোলনের সময় 1921 সালে নজরুল যখন প্রবেশ করলেন সাহিত্যে, তখন থেকে শুরু করে আজকে পর্যন্ত নজরুল হলো এই জাতির সত্যিকারের আশা, আনন্দ, সংগ্রাম, বেদনা, তার যুদ্ধ, তার ঘাম, তার রক্ত, তার আত্মা, তার দেহ, সব কিছুকে মথিত করে যে বাণী উদ্গীরণ করেছেন, সেই বাণী সেদিনও যেমন সত্য ছিল, আমাদের মুক্তিযুদ্ধের সময় সত্য ছিল, আজ এবার 24-এর যে বিপ্লবটা হলো আমাদের ছেলেমেয়েরা করলো বা আমরা করলাম, এই বিপ্লবের সাহিত্যের এবং শিল্পের কণ্ঠস্বর কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম ছিল এই বিপ্লবের সত্যিকার অর্থে চেতনার বাতিঘর। এই বাতিঘর থেকে আলো বিচ্ছুরিত হয়েছে ঢাকার রাস্তায়, বাংলাদেশের প্রতিটা রাস্তায় ঘাটে যে গ্রাফিতি, যে দেয়াল লিখন, সেগুলো তো আপনি বুঝতে পারবেন যে আমার কথা কোনো বানিয়ে বলছি না, মিথ্যা না, এগুলো রিফ্লেকশন করেছে। আমাদের ছেলেমেয়েরা নজরুলের আলো আলোকিত হয়েছে। কাজে নজরুল এতটাই প্রাসঙ্গিক যে আমরা যতবার পৃথিবীতে শোষণের বিরুদ্ধে মানুষ সংগ্রাম করবে, যতবার স্বাধীনতার জন্য মানুষ লড়াই করবে, যতবার মানবাধিকার ফিরিয়ে আনার জন্য কথা বলবে, যতবার আইনের শাসনকে ফিরিয়ে আনার জন্য কথা বলবে, যতবার নারী মুক্তির কথা বলবো, যতবার অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলবো, ততবার নজরুল আমাদের জন্য অনিবার্য হয়ে উঠবেন। অন্য অনেককে ছাড়া আমাদের চলে, কিন্তু নজরুল ছাড়া বাংলাদেশ চলবে না। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। কাজী নজরুল ইসলাম লালন করেন, ধারণ করেন, এবং কাজী নজরুল ইসলাম শুধু এই শতাব্দী না, আমরা ব্যক্তিগতভাবে মনে করি সকল শতাব্দীতে পৃথিবীর নিপীড়িত, গণতন্ত্রপ্রিয় এবং মুক্তিকামী মানুষের যে চেতনা, এই চেতনাকে তিনি ধারণ করেন। আমরা কাজী নজরুল ইসলাম চর্চার বিষয়টাকে আমরা আমাদের অবস্থান থেকে দেখেছি, এবং আমরা চাই যে সবাই অনুপ্রাণিত হোক এবং কাজী নজরুল ইসলামের যে বিপ্লবী এবং স্বাধীনতার জন্য যে তার যে অসাধারণ স্পৃহা, এটার দ্বারা আমরা সবাই যেন আলোকিত হই, আমরা যেন এনলাইটেড হই, আমরা যেন সবাই মিলে নজরুল চর্চা করি। একটা মানবিক, সমৃদ্ধ, সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র নির্মাণের যে আমাদের যে লড়াই, এই লড়াইকে যেন আমরা শানিত করি। আমরা ঠিক এই চেতনাবোধ থেকে এটা করেছি। এই যে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের মানুষের আত্মার কবি, সারা পৃথিবীর লড়াকু এবং গণতন্ত্রপ্রিয় নিপীড়িত মানুষের আত্মার কবি। কাজী নজরুল ইসলামের চর্চার একটা স্পেশাল পরিপ্রেক্ষিত এখানে আমরা তৈরি করেছি। আমরা চাই সারা বাংলাদেশে আমরা সবাই মিলে কাজী নজরুল ইসলামের চর্চা করি এবং আমাদের জাতীয় আকাঙ্ক্ষা এবং সার্বভৌমত্বের লড়াইকে আমরা বেগবান করি।